আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব আল মা'রিফাতু ওয়ান নাকিরাতু। ঠিক আছে? আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পূর্বে আমাদের ক্লাস দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিবেন তো আসুন দেখি যে এখানে কি বলছে আমাদের কাছে। মনে রেখো, যে ইসেম কোনো ব্যক্তি, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়। নির্দিষ্ট কথাটা কিন্তু খেয়াল খেয়াল করবেন। যে ইসেম কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে মা'রিফা বলে। যেমন মাহমুদুন, মাহমুদ। তো মাহমুদ দ্বারা তার করিমকে বোঝাবে না, মাহমুদ দ্বারা মাহমুদকে বোঝায়। তাহলে নির্দিষ্ট একজন ব্যক্তি, যেটা আমি নাম বলছি, তাই না? আর যে আমি বলতাম যে রজুলুন, রজুল মানে একজন ব্যক্তি। তো একজন ব্যক্তি বললে কি এখানে কোনো নাম আছে, এটা কিন্তু অনির্দিষ্ট হয়ে যায়, তাই না? তো এখানে কি বলতে হলো আমাদের, মাহমুদুন মাহমুদকে বোঝায়, ঠিক না? অন্য কাউকে বোঝায় না। আল কুররাসাতু, তার মানে কি খাতা, একটি খাতা। আল কুররাসাতু মানে কি একটি খাতা। এরপর দেখেন, তাহলে এটা হচ্ছে মারেফা। তাহলে মারেফা কাকে বলে আমাদের? যে ইসেম কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, নির্দিষ্ট। যেমন মনে করেন আল কলামু, কলমটি, তাই না? যে ইসেম অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে নাকেরা বলে। যেমন ওই যে আমি যেটা বললাম একটু আগে, রজুলুন, যে কোনো একজন ব্যক্তি। তো রজুলুন দ্বারা বলছে ব্যক্তি, তো সব ব্যক্তিকে তো বুঝাইতেছে। এখানে কাকে বুঝাইতেছে আপনি বলতে পারবেন? করিমকে নাকি রহিমকে নাকি মাহমুদকে? বলা যাবে না, অনির্দিষ্ট। এরপরে বলছে যে কুররাসাতুন, যে কোনো একটা খাতা। তো কোন খাতা? বাংলা খাতা, ইংরেজি খাতা? আমরা কিন্তু বুঝতে পারতাছি না এখানে, তাই না? আচ্ছা, এবার দেখেন মারেফা নাকেরা এর অনুবাদ আমরা কি করে করব। এই দেখেন, গুরুত্বপূর্ণ একটা পড়া হচ্ছে আমরা মারেফা নাকেরা এর অনুবাদটা আমরা কি করে করব। খেয়াল করেন, অনুবাদ করার নিয়ম। নাকেরা এর অনুবাদ করতে জয়নে কিছু, একজন, একটি প্রভৃতি শব্দ ব্যবহার করতে হয়। অর্থাৎ যখন আপনি নাকেরা এর অনুবাদটা করতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে? ব্যক্তির ক্ষেত্রে জয়নেক, হ্যাঁ, কিছু বা একজন। তাহলে ব্যক্তি বা আপনি নাকেরার ক্ষেত্রে অনুবাদ করতে গেলে আপনাকে কি করতে হবে? জয়নেক, কিছু, একজন, একটি, হ্যাঁ, প্রভৃতি শব্দ দ্বারা ব্যবহার করতে হবে। যেমন আমরা উপরে দেখছি যে কুররাসাতুন, এই যে উপরে এই যে কুররাসাতুন, যে কোনো একটা খাতা, যে কোনো একটি খাতা। তাহলে এই যে একটি ব্যবহার হয়েছে। আচ্ছা, যেমন দেখেন রজুলুন, জয়নেক ব্যক্তি। এই যে জয়নেক ব্যক্তি, জয়নেক ব্যক্তি মানে কি? কোনো একজন ব্যক্তি, কোন ব্যক্তি আমরা জানি না। আর ইমরাতুন, জয়নেক মহিলা, হ্যাঁ, জয়নাকা মহিলা হবে। আচ্ছা, এরপর হচ্ছে কিতাবুন, একটি বই। তাহলে কোন বইটা আমরা জানি না, বাংলা বই না ইংলিশ বই, ঠিক আছে? এরপর হচ্ছে মা আরেফাতু, এর অনুবাদ এর মা আরেফা এর অনুবাদ করতে শব্দের শেষে টি, খানা, জন, রা, গণ, সকল, মণ্ডলী, গুলো ইত্যাদি শব্দ ব্যবহার করতে হয়। যখন আপনি মারেফা এর অর্থ করতে যাবেন, নির্দিষ্ট কোনো কিছুর অর্থ করতে যাবেন, তখন আপনাকে কী করতে হবে? টি ব্যবহার করতে হবে। যেমন কলমটি, খাতাটি, বইটি, চেয়ারটি, ঘরটি, হ্যাঁ, খানা, এই যে এখানে বলছে যে খানা, হ্যাঁ, বলছে আবার জন, যেমন একজন, হ্যাঁ, একজন ইত্যাদি, রা, হ্যাঁ, ছেলেরা, পুরুষরা, এইগুলা। তারপর হচ্ছে গণ, এই যে গণ, হ্যাঁ, সকল, মণ্ডলী, গুলো ইত্যাদি শব্দের ব্যবহার করতে হয়। যেমন একটা দেখেন আপনি, আর রজুলু, ব্যক্তিটি, মাহমুদ, মাহমুদ, আল কিতাবু, বইটি, এই যে টি, এটি আইছে এখানে, বইটি। এভাবে মারেফা ও নাকেরা এর কোনো আলামত না থাকলেও মারেফা বোঝায়। এভাবে মারেফা ও নাকেরা এর কোনো আলামত না আসলেও মারেফা বোঝায়। যেমন আল ইনসানু, মানুষ। আল ইনসানু, এটা হচ্ছে কি? মারেফা। যদি মারেফা ও নাকেরার কোনো আলামত না থাকে, তাহলে সেটা কি হবে? মারেফা হবে। যেমন আল ইনসানু। এরপর এখানে এই তামরিনটা আপনারা এটা পূর্ণ করবেন, পূর্ণ করে আমাদের গ্রুপে আপনারা সাবমিট করবেন। এই যে আল্লাহু, আল্লাহ, মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কোরআনু, হ্যাঁ, কোরআনটি, হ্যাঁ, কুররাসাতুন, কুররাসাতুন তো আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, যে কোনো একটি চেয়ার, সরি, যে কোনো একটি খাতা। আর শাজারত, গাছটি, হ্যাঁ। এইভাবে আপনারা এটা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। এরপর আরেকটা কাজ আছে আপনাদের বাড়ির কাজ, সেটা হচ্ছে যে আরবি করা। যেমন ফাতেমা, হ্যাঁ, ফাতেমাতুন, এগুলো আপনারা লিখবেন। একজন ব্যবসায়ী, ঠিক আছে? তাজিরুন, একজন ব্যবসায়ী। এভাবে আপনারা এগুলো পূর্ণ করবেন। চন্দ্র, সূর্য,
একটি জামা, কিছু টুপি, পানি, হ্যাঁ, পূর্ণ করবেন। এরপর নিচে দেখেন একটা গুরুত্বপূর্ণ একটা পড়া, নিজের পক্ষ থেকে অনুরূপ বাংলায় 15টি শব্দ লিখে আরবিতে অনুবাদ করো। তাহলে নিজের পক্ষ থেকে আপনি কি করবেন? বাংলায় 15টি শব্দ লিখবেন, যেমন কলম, হ্যাঁ, খাতা, বই, চেয়ার, টেবিল, হ্যাঁ, গাছ, মাটি, হ্যাঁ, ইত্যাদি আপনি লেখা ওইগুলোর কি করবেন? আরবিতে অনুবাদ করবেন। হ্যাঁ, যেমন মাটি আরবি কি, কলম আরবি কি, তাই না? এভাবে আপনারা এটা করবেন। তো এই ছিল আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে কীভাবে আমরা মা'রিফা নাকেরার অনুবাদ করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।